সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। পাশে দেখতে পারতেছেন একজন ভাই আসছে। তো প্রথমত ভাইয়ের পরিচয়টা জানবো। ভাই পরিচয়টা একটু দেন, কোথা থেকে আসছেন, কি নাম? আমি কুমিল্লা থেকে এসেছি। আমি একজন প্রবাসী মানুষ, সৌদি প্রবাসী। সৌদি আরবে থাকেন? জি জি। আচ্ছা আচ্ছা। আমার নাম হলো আমির হোসেন। জি। আমার পেজের নাম হলো আমির হোসেন 360 আচ্ছা আচ্ছা, আমির হোসেন 360। জিরো। মোটিভেশন পাইছেন? মনিটাইজেশন আসছে, হ্যাঁ। মোটিভেশন পাইছেন। আপনার ফলোয়ারের সংখ্যা হচ্ছে 25,000। 25,000 ফলোয়ার। আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে আসলাম। আপনার এখানে মোটিভেশন চালু আছে হচ্ছে দুইটা। আপনার এটা আগে মোটিভেশনগুলো চালু ছিল, অ্যাডস অন রিলস এবং কিন এস্টিমেট। অ্যাডস অন রিলস এবং কিন এস্টিমেট এই দুইটা মোটিভেশন চালু আছে। তো মোটামুটি দুইটা মোটিভেশন চালু থাকলেও এগুলোর ভিতরে তেমন একটা ডলার নাই। এমনকি ভিডিও বানান না? ভিডিও বানাই, আসলে ভাইরাল করতে পারতেছি না। আমি তো আগে ভয়ে ডুইট ভিডিও বানাইতাম না। হ্যাঁ। মহাসিন ভাইয়ের কাছে শোনার পর কিছু ডুইট ভিডিও বানাইছি। আচ্ছা। আমার পেজটা তো এখন রিচে নাই, তার কারণে এগুলো ভাইরাল হইতেছে না। এখন চেষ্টা করতেছি হ্যাঁ। একটু উপরের দিকে যাওয়ার জন্য। তারপরে আপনার আশীর্বাদের জন্য আসলাম আর কি। যদি একটু আচ্ছা, আমি ভালোবাসা হ্যাঁ দেন। এই ভিডিওতে কয়েকটা কথা বলি। ভাই বলছে যে ভাই বয়ের কারণে বানাচ্ছে না ডুইট ভিডিও। হ্যাঁ। এখন বয়ের কারণে আপনি ডুইট ভিডিও বানাচ্ছেন না কেন? আপনি ভয় পাচ্ছেন যে যদি মনিটাইজেশন চলে যায়, এটাই তো? না, এরকম আসলে মনিটাইজেশন তো এখন এসেছে, আগে তো ছিল না। আসলে ভয় পাইতাম যে আমি এত কষ্ট করতেছি, পরিশ্রম করতেছি, আমার শখের পেজ জানি হ্যাঁ। নষ্ট হয়ে যায়। তার কারণে আমি এই ডুইট ভিডিও বানাইতাম না, নিজের কন্টেন্টে আচ্ছা, তৈরি নিজের করতাম। কন্টেন্ট তৈরি হ্যাঁ, করতে। নিজের কন্টেন্টে কিছু হচ্ছে না। এখন দেখলাম যে সাইফুল ভাইয়ের ভিডিওগুলো সাইফুল ভাইয়ের অনুসরণ করে ডুইট ভিডিওর কোনো বিকল্প নেই। তার কারণে আমি এই রাস্তায় এখন যাইতে চাইতেছি আর কি। এখন ডুইট ভিডিও বানাবেন? হ্যাঁ। ডুইট ভিডিও বানাই। আপনি যার কথা বলছেন সৌদি আরব প্রবাসী মহসিন ভাই, মহাসিন ভাই, দুইটা পেজে একসাথে পাইছে মনিটাইজেশন? মহাসিন ভাই দুইটা পেজে একসাথে পাইছে। হ্যাঁ। হ্যাঁ, মাঝখান দিয়া ওনার পেজে অনেক ভিউ ছিল। আমি বলছিলাম যে আপনি একটা কাজ করেন, একটু স্লো করে দেন, দেখবেন যে চলে আসবে। আমি চলে আসার 15 দিন পরে ওনার মনিটাইজেশন চলে আসছে। মনিটাইজেশন পাই গেছে। উনি বিরক্ত হইয়া আরেকটা পেজও কিনছে। হ্যাঁ, খুলছে। কিন্তু ওইটাতে আবার ইস্যু চলে আসছে, হ্যাঁ। লিমিট করে দিছে। তো এখন উনি তার অরিজিনাল যে ফেস এগুলাতে চলে আসছে মনিটাইজেশন। এগুলো আপনার সাথে যেগুলো অনুসরণ করছে এই দুইটাতে চলে আসছে। আচ্ছা, এখন শুনলাম গতকালকে কে জানি বললো আমারে, মহসিন ভাই নাকি প্রত্যেকদিন এখন $20-30 করে ইনকাম হচ্ছে। হ্যাঁ, তার ভিডিও এখন ভাইরাল হচ্ছে। মহাসিন ভাইয়ের ভিডিও অনেক ভাইরাল। আচ্ছা, এখন মহসিন ভাই মিষ্টি পাঠাইছে, আপনি নিয়ে আসছেন। হ্যাঁ হ্যাঁ, মিষ্টি নিয়ে আসছে। এখন মহসিন ভাই যে বানাচ্ছে সেগুলো কি ডুইট ভিডিও? ডুইট ভিডিও ইনকাম হচ্ছে না? ইনকাম হচ্ছে তো এখন তারপরেও ভয় পাচ্ছেন? না। এখন বললেন যে ভয় পাচ্ছি, ভয়ে বানাচ্ছেন না। আসলে এটা হলো আগের কথা। আগের কথা, আগে ভয় পাইতেন আগে ভয় পাইতাম যে ডুইট ভিডিও বানাইতে ভয় লাগতো যদি মনিটাইজেশন চলে যায়। ভাই আগে যে ভয়টা পাইতো সেটা হচ্ছে মনিটাইজেশনে কোনো সমস্যা হবে কিনা। তো আমি কিন্তু হয়তো আপনি আমার ভিডিও দেখতেন না এই কারণে হয়তো ভরসা পান নাই। আপনার ভিডিও আমি রমজান মাসের 17-18 তারিখ থেকে আমি দেখতেছি। হ্যাঁ। তারপরে থেকে আপনার ভিডিও আমি প্রত্যেকটা আপনার নাম মেনশন করে আমি ভিডিওগুলো ছাড়ি, কিন্তু আপনার সামনে তো আসে না, আমরা তো ছোট ইউজার। হ্যাঁ। আমি প্রত্যেকটা ভিডিও আপনাকে ট্যাগ দিয়ে ছাড়তেছি। রমজানের পরে আমি যতগুলো রমজানের ভিতরে 10 তারিখ থেকে যে ভিডিওগুলো ছাড়ছি সবগুলো আপনাকে ট্যাগ দেওয়া আছে। সবগুলো ট্যাগ দেওয়া আছে? সাইফুল ভাই ট্যাগ দেওয়া আছে। ট্যাগ দেন, সমস্যা নাই। তবে আপনাকে ডুইট ভিডিওগুলো সম্পর্কে জানতে হবে, শিখতে হবে, আগে বিশ্বাসটা থাকা লাগবে। আপনার মনের ভিতরে যদি বিশ্বাস যদি না থাকে যে ডুইট ভিডিওতে কিছু একটা করবেন, তাহলে স্পিডটা পাবেন না, মন থেকে ভরসাটা আসবে না ভাই। যে আগে আপনাকে বিশ্বাসটা করে নিতে হবে যে ডুইট ভিডিও দিয়ে কিছু একটা করব, ডুইট ভিডিও ভাইরাল হয়, ইনকামও হয়। এখন তো আমরা 100% শিওর, যখন আমার চোখের সামনে আসলো দুইটা পেজে, হ্যাঁ, অন্যান্য মানুষও বলে এটা তো দৃঢ় বিশ্বাস, যেটা চোখের সামনে দেখছি এটা তো আর অবিশ্বাসের কিছু না। নিজের পাশের মানুষে পাইছে, মানুষ হ্যাঁ, একসাথে মানুষ, উনি আমাকে পাঠাইছে আপনার কাছে আচ্ছা আসার জন্য। এই যে ভাই ডুইট ভিডিও মনিটাইজেশন পাইছে, এই যে এখন সেটআপ করতেছি, মনিটাইজেশন পাই গেছে। আজকে আসবে আমাদের রতন, মনিটাইজেশন পাইছে। একেবারে জিরো থেকে ডুইট ভিডিও দিছি, আজ পর্যন্ত মনিটাইজেশন পাইছে। আমার নিজের হাতে তার প্রোফাইলটা খোলা, রতনের, অনেকেই চিনেন। রতনের যে প্রোফাইলটা আছে এটা আমি নিজের হাতে খুলে দিছি। রতনের যে পেজ আছে এটাই আমি নিজের হাতে খুলে দিছি। রতনের একটা পিকচার তুলে দিছি, সেই পিকচারটা আজও আছে তার পেজে। 1 লাখের উপরে ফলোয়ার তার। মনিটাইজেশন পাইছে, ডুইট ভিডিও মারে। বিশ্বাস ছিল, বিশ্বাস আসছিল, এই কারণে মনিটাইজেশনটা পাইছে। আসলে অনেক কষ্ট করতেছি এই পেজ নিয়ে, কিন্তু
হইতেছে না আর কি। আচ্ছা যাই হোক, আমরা বাইরের যে ফেসটা রয়েছে এই ফেসটা আমরা একটু ভিজিট করি, একটু দেখি, রিভিউ করি। আর যারা ভিডিওটা দেখতেছেন বাইরের যে ফেসটা রয়েছে সবাই বাইকে একটু সাপোর্ট করে দিবেন। আমির হোসেন 360 দেখতে পাচ্ছেন পার্সোনাল ড্যাশবোর্ড রয়েছে, আমরা পার্সোনাল ড্যাশবোর্ডে যাচ্ছি। এরপরে তার এখানে মনিটাইজেশন চালু রয়েছে, অ্যাডস অন রিলস মনিটাইজেশন, ইন স্ট্রিম অ্যাড মনিটাইজেশন। আর এই মনিটাইজেশনগুলা প্রায় 6 মাস আগের মনিটাইজেশন। এই 6 মাসের ভিতরে এখনও পর্যন্ত অ্যাডস অন রিলস, ইন স্ট্রিম অ্যাড মনিটাইজেশন কাউকে দিচ্ছে না, এগুলা কাউকে দিচ্ছে না, এগুলো একদম পুরাতন মনিটাইজেশন। এখন এই 6 মাসের ভিতরে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে গণহারে, সবাইকে এখন দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। এখন আপনার যাতে মনিটাইজেশনগুলো আগের মনিটাইজেশন, তখন এই মনিটাইজেশনগুলো দিয়ে এই যে অ্যাডস অন রিলসের যে টুলসটা আছে ভাই, এই একটা টুলস দিয়ে এক একটা মানুষে 40-50 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করছে। এই শুধু একটা টুলস দিয়ে, টুলস একটাই কিন্তু কাজ করার ধারণটা হচ্ছে আলাদা আলাদা। এক একজনে এক এক রকম ভিডিও বানাচ্ছে। কাফি ভিডিও বানাইছে কাফির মতো করে 40 লাখ ইনকাম করে ফেলাইছে। এবং আপনি আপনার মতো ভিডিও বানাইছেন $1 ইনকাম হয়নি। জায়গা কিন্তু একটাই, ইনকাম করার রাস্তা কিন্তু একটাই, কিন্তু লোক ভিন্ন। আপনি সেভাবে ফুটে তুলতে পারেন নাই, সেভাবে হয়তো বা ভিডিও উপস্থাপন করতে পারেন নাই, কিন্তু জায়গা কিন্তু একটাই। এখন যারা মনিটাইজেশন পাচ্ছে, কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে, সবার কিন্তু রাস্তা একটাই ভাই, সবাই রাস্তা একটাই। দেখবেন আপনি কেউ ইনকাম করে 2 লাখ, কেউ ইনকাম করে 1 লাখ, কেউ 1000, কেউ আবার 5 মাসে যাইও $5 নেই। রাস্তা তো একটাই, কিন্তু কৌশলের টেকনিকের অভাব থাকে অনেকের কাছে। তো আমি আপনাকে বলবো ভাই, একটা আইডি যদি বসা থাকে, আইডি এটা রিসে তুলতে বেশি দিন লাগে না ভাই। একটা মাস যদি একজন মানুষের যদি কষ্ট করে পরিশ্রম করে, একটা আইডি 100% মিলিয়ন ভিউ আসবে। শুধু একটা মাস যদি একজন মানুষের কষ্ট করে। কারণ আমি কিছু কথা বলতেছি, আপনার আইডিটা ডাউন আছে, এই মোতাবেক যদি কাজ করেন, আমি মনে করি যে 100% আপনার আইডিটা রিসে যাবে। আপনাকে প্রত্যেক দিন 1 সপ্তাহ পর্যন্ত 1 ঘন্টার উপরে করে লাইভ করা লাগবে। করতে পারবেন? হ্যাঁ আমি লাইভ করি তো। 1 ঘন্টার উপরে করে একেবারে 1 সপ্তাহ একটা না করবেন। হ্যাঁ। এবং কি আপনার লাইভের ভিতরে মশিন বাইরে নিয়ে আসবেন। আপনি যে লাইভটা করবেন মশিন বাইরে নিয়ে আসবেন, মশিন বাইরে নিয়ে আসবেন। আরও পাশাপাশি 2-4 জন বাইকে নিয়ে এসে গল্প গুজব করবেন, আড্ডা দিবেন। হ্যাঁ হ্যাঁ আড্ডা বুঝেন তো, বুঝি। কথাবার্তা বলবেন, মন যা আছে তা বলবেন। এটা লাইভ হয়ে যাবে, মাঝে মধ্যে লোকজন আসবে চলে যাবে, আসবে চলে যাবে, আসবে চলে যাবে, এটা রিসে উঠে যাবে। আবার মহাসিন ভাই বলতেছে যে এভাবে লাইভ চালু করে দিয়ে রেখে দেন বাস। না, আপনি কথা না বললেও সমস্যা না, এটা সমস্যা হবে। এখানে পার্থক্য আছে, আমি আবার ক্লিয়ার বলতেছি, বুঝার ভিতরে ভুল আছে। যদি কারো ফেস বা আইডিতে যদি ইস্যু আসে, আমার কথাটা বুঝছেন আপনি, স্ট্রাইক আসে, মনিটাইজেশন চলে যায়, অনেক সময় আমরা আইডিটাকে ঠিক করার জন্য কিছু লাইভ করার প্রয়োজন হয়। লক দূর করার জন্য আপনি যদি লাইভ করেন, সেই লাইভটা চালু করে দিয়ে যদি আপনি ঘুমান, সমস্যা নেই। কথাটা বুঝছেন আমার? যদি লক দূর করার জন্য লাইভ করেন, তাহলে সেটা আপনি লাইভ চালু করে দিয়ে ঘুমাইলেও সমস্যা নেই। যদি আপনি রিচ বাড়াইতে চান, রিচ বাড়ানোর জন্য যদি লাইভ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই নিজের ফেস দেখাই লাইভে উপস্থিত থাকা লাগবে, যদি আপনি রিচ বাড়াইতে চান। কারণ মানুষ আসা লাগবে, আপনি এখানে গল্প করা লাগবে, মানুষের কমেন্ট পড়া লাগবে। মানুষ যদি আপনার লাইভে যদি আনাগোনা না করে, আসা যাওয়া না করে, রিচ বাড়বে না। শুধুমাত্র লক দূর করার জন্য আপনি যদি লাইভ করে রেখে দেন, সমস্যা নেই, লক দূর হয়ে যাবে। কিন্তু রিচ বাড়ানোর জন্য আপনাকে উপস্থিত থাকা লাগবে লাইভের ভিতরে। তো এই দুইটা জিনিস পার্থক্য আমি আজকে বলে দিলাম। অনেকে এই জিনিসগুলোকে একবার আউলে ফেলেন, না বুঝার কারণে অনেকে দেখা যাচ্ছে যে মহসিন ভাই একই কথাই বলছে, আপনি রেখে দিচ্ছেন, হয়তো বা তিনি বুঝে নাই কথাটা ক্লিয়ার। এখন আমি যে বলছি কথাটা ক্লিয়ার বুঝছেন? হ্যাঁ বুঝছি। রিচ বাড়ানোর জন্য নিজে থাকা লাগবে, লক দূর করার লাগে লাইভ চালু করে দিয়ে ঘুমাইলেও সমস্যা নেই। সমস্যা নেই। যদি ইস্যু আসে, মনিটাইজেশন চলে যায়, ঠিক করার জন্য যে সমস্ত লাইভগুলো হয় ছিল ওগুলা দূর হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ এখন তো আর নাই। আচ্ছা, আপনি এখানে আপনার আমি আরেকটা কথা এখানে বলতেছি, বাইরে এখানে দেখেন মনিটাইজেশনগুলো 100% ওকে আছে, অ্যাডস অন রিলস ইন স্ট্রিমেড। তারপরে ভাই একটা কথা বলছিল যে চলে যাবে না কোনো সময়, এগুলা এখন যাবে সইবল চলে যাবে। আপনারা তো একটা টাইম বলতেছেন। হ্যাঁ, কি টাইম? আগস্টের কত তারিখ পরে থেকে? আচ্ছা আচ্ছা, আগস্টে এগুলা সুইচ হয়ে যাবে, এগুলা কনভার্ট হয়ে যাবে কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে। আগস্টের আগে যারা যারা ইন স্ট্রিমেড অ্যাডস অন রিলস মনিটাইজেশন পাইছে, সবাইকে গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে, এবং কি আপনিও পাবেন। আপনিও পাবেন। আপনিও যখন কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, তখন যে এই যে মনিটাইজেশন টুলসগুলো আছে, এগুলা ডাইরেক্ট এগুলা থাকবে না, এগুলা তো থাকবেই না, এগুলা ডাইরেক্ট কনভার্ট হয়ে যাবে হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন ভিতরে। আর কন্টেন্ট মনিটাইজেশনটা পাইলে আর এগুলোর কিছু দরকার নেই। সেখানে অ্যাডস অন রিলস আছে, ইন স্ট্রিম অ্যাড আছে, ছবি আছে, বোনাস আছে, সব আছে।
ওইখান থেকে ইনকাম হবে। এই টুলসগুলোর আর প্রয়োজন নাই। আগস্টের 31 তারিখে এগুলো আর থাকবে না। এরপরে আগস্টের পরে যাই সবাইকে ইনকামটাও বাড়িয়ে দিবে, এটা আমরা ধারণা করতেছি। এর আগ পর্যন্ত ইনকামটা খুবই কম আছে, এরপরে কিন্তু সবাইকে ইনকামটাও বাড়িয়ে দিবে। তো বাইরের যে ফেজটা রয়েছে সবার প্রতি অনুরোধ থাকবে, বাইরের ফেজটা সবাই একটু সাপোর্ট করে দিবেন। আপনি সবার উদ্দেশ্যে বলেন, সর্বশেষ আমরা আপনার কথা শুনতে চাইতেছি, সর্বশেষ সবার উদ্দেশ্যে একটু বলেন। আসলে আমি তো একজন প্রবাসী মানুষ, আপনাদের মতো এত সময় দিতে পারি না, তারপরও পেজ নিয়ে কাজ করি, যথেষ্ট পরিমাণ সময় দেওয়ার চেষ্টা করি, মাঝে মাঝে একটু লাইভও করি, রিলস ভিডিও তো বানাইতে পারি না নিজের কন্টেন্ট, সময়তে পারি সময়তে পারি না। তবে সাইফুল ভাইয়ের অনুসারী সবাই করবেন। আসলে আমি প্রথম এসেছি সাইফুল ভাইয়ের এখানে, মহাসিন ভাইয়ের সফলতা দেখে আরও অনেকে দেখছি আপনার দিকে এগিয়ে আসছে, আমিও আসছি, এই আর কি। তো যাই হোক, বাইকে সবাই সাপোর্ট করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যারা ইউটিউব চ্যানেল নতুন হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।